যদি বন্ধু হয় প্রকৃত, তাহলে এই বন্ধুর দ্বারা জান্নাত কামাই করা যায়। আর যদি বন্ধু হয় স্বার্থবানওয়ালা, তাহলে তো সমস্যা। একটা মজার কথা মনে হলো, বন্ধু বন্ধুর থেকে হাওলাত নেয়, করজ নেয়, ঋণ নেয়। এরকম এক বন্ধু ছিল, আর এক বন্ধুর থেকে ঋণ নিছে। ঋণ নিয়ে বারবার সে ঘুরাচ্ছে। মনে করেন একজন আর একজনের থেকে ঋণ নিছে, যে ব্যক্তি ঋণ দিয়েছে এই ব্যক্তি চায়, কিন্তু যে ঋণ নিয়েছে সে আর দেয় না, শুধু ঘুরায় শুধু ঘুরায়। একদিন ঘটনাক্রমে দুই বন্ধু উঠছে বাসের ভিতরে, কোথায় জানি যাচ্ছে, বাসের ভিতরে উঠছে। এমন সময় দুইজন পাশাপাশি বসে আছে, হঠাৎ সেই বাসের ভিতরে ডাকাত উঠছে। ডাকাত সেই বাসের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে যার কাছে যা আছে সব লুটে নিচ্ছে। এমন সময় যেই ব্যক্তিটা ঋণ নিয়েছিল, যেই বন্ধু, সেই বন্ধু এখন বলতেছে, যেহেতু ঋণ নিয়েই নিচ্ছি, সব তো নিয়েই যাচ্ছে ডাকাত, এক কাজ করি, টাকা যখন আছে দিয়েই দেই। কি করছে, পকেট থেকে টাকা বের করে, বন্ধু তুমি না আমার থেকে টাকা পাও, এই নাও তোমার টাকা। বাস টাকা দিয়ে দিছে, এদিকে ডাকাত এসে টাকা নিয়ে আউট। এটা কি প্রকৃত বন্ধুর পরিচয়? বন্ধুর পরিচয় না। আগে নিয়ত ঠিক রাখতে হবে, মনের ভিতরে আপনাকে পরিপূর্ণ সহি ইখলাসপূর্ণ একটা দিল রাখতে হবে।